আহ আজকের হাঁসের মাংস দেখেই খেতে ইচ্ছা করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন হাঁসের মাংস রান্না করে নিব। তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। এখন এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই যে খাঁটি সরিষার তেলে পেঁয়াজ দিলে এভাবে রস ওঠে তেলে। এবারে যে এলাচ দিয়ে বেরেস্তাটা ভালো করে ভেজে তুলে নেব। এই যে জিরার বেরেস্তা ভেজে রেখে দিলাম, এটা বেটে পরে দিয়ে দিব। এবারে যে তেলের মধ্যে কিছুটা মশলা ছেড়ে দিয়েছি। এবারে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। হাঁসের মাংসে একটু গ্রেভি গ্রেভি হইলে ভালো লাগে, মজা লাগে, সেজন্য পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মরিচ দিয়ে দিচ্ছি, মরিচ বাটা। এবার আদা বাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা হাঁসের মধ্যে একটু বেশি পরিমাণ দিতে হয়, তাহলে হাঁসের যে একটা গন্ধ আছে ওইটা থাকে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। কয়েকটা এলাচ বাটে দিয়ে দিচ্ছি। এই যে আমার মশলা কষানো শেষ। এবারে আমি এই যে রেডি টু হাঁসের মাংস, রেডি টু কুক হাঁসের মাংস কোথায় পেলাম জানেন আপনারা? এই যে গ্রামে আমার খালাতো বোন আছে, সে আবার হাঁস পরিষ্কার করে একদম বানায় টেনে পাঠিয়ে দিছে। আর এর জন্য নিতুকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে হাঁস বানায় পাঠাইছো। হাঁস খাওয়া যতটা মজা, তার থেকে হাঁস পরিষ্কার করা বেশি কষ্ট। এই যে মাংস রান্নার এই পর্যায়ে আমি এখন এই যে কয়েকটা আস্ত রসুন আর এই যে চুই ঝাল দিয়ে দিব। আজকে চীনা হাঁসের মাংস রান্না করছে বাবুর আম্মু। একদমই চুই ঝাল দিয়ে রান্না করেছে, মনে হচ্ছে হাঁসের কালা ভুনা একদম। দেখতে পাচ্ছেন, অনেক আকর্ষণীয় লাগছে, অনেক ডেলিশিয়াস মনে হচ্ছে, অনেক সুস্বাদু। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের হাঁস ভুনা খাবো কি দিয়ে পরবর্তী ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।